হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব বন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণী তাদের যে ডিস্টেন্স ডিপার্টমেন্ট আছে সেই ডিস্টেন্স ডিপার্টমেন্টের পিজি কোর্সের অর্থাৎ এমএসসি কোর্সের অ্যাডমিশন নোটিশ দিয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো শুরু করা যাক। তোমরা হেডলাইন দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অ্যাডমিশন নোটিশ 2019-20 সেশন, অর্থাৎ নিউ অ্যাডমিশন সেশন। যারা নতুনভাবে অ্যাডমিশন নেবে জুন জুলাই সেশনে তাদের জন্য এই অ্যাডমিশন নোটিশটি। এখানে টোটালে তোমার 7-8টা সাবজেক্টের অ্যাডমিশন নোটিশ দিয়েছে। এমএ ইন বেঙ্গলি সরি এমএ ইন ইংলিশ, এমএ ইন হিস্ট্রি, এমএ ইন এডুকেশন, এমএসসি ইন জুলজি, এমএসসি ইন বুটানি, এমএসসি ইন জিওগ্রাফি, এমএসসি ইন ম্যাথমেটিক্স। তো এগুলোর অ্যাডমিশন প্রসেস শুরু হবে তোমার জুলাই 1/7/2019 অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত। সেই অ্যাডমিশন প্রসেস এই কদিন 1 মাস 15 দিন চলবে এবং তারপরে 1/9 থেকে ক্লাস শুরু হবে। তো কারা কারা এলিজিবল? যাদের অনার্স আছে, স্পেশাল অনার্স আছে অথবা জেনারেল গ্র্যাজুয়েট, যারা পাস গ্র্যাজুয়েট তারাও এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যাদের 2 বছরের গ্র্যাজুয়েশন আছে এবং 1 বছরের ব্রিজ কোর্স আছে তারাও এই কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, তোমরা পড়ে নিলে দেখে নিতে পারবে। তো এই পিডিএফ ফাইলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়া সমস্ত দরকারি লিঙ্কগুলো এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা নিজেরাই চেক আউট করে নিতে পারবে। এখানে নোট দেওয়া আছে। 1 নম্বর নোটে বলা হয়েছে যে যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশনে যে সাবজেক্টগুলো আছে, ধরো আমার গ্র্যাজুয়েশনে বাংলা আছে, পাশে হিস্ট্রি এবং রাষ্ট্রবিজ্ঞান আছে, তো আমি ইচ্ছা করলে এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে এমএ করতে পারবো, এখানে সেটাই বলা হয়েছে। এবং 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে যারা এমএ ইন এডুকেশন করতে চায় অথচ এডুকেশন সাবজেক্টটি তাদের গ্র্যাজুয়েশন নেই, তো কিন্তু তাদের বিএড আছে, তারা করতে পারবে। অর্থাৎ গ্র্যাজুয়েশনে যদি এডুকেশন সাবজেক্ট না থাকে কিন্তু বিএড যদি তোমার করা থাকে তাহলে তোমরা এমএ ইন এডুকেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার নিচে বলা হয়েছে ফর এমএ কোর্স স্টুডেন্টস ক্যান বি অ্যাডমিটেড ইন দ্য ইউনিভার্সিটি অফ কল্যাণী মেন ক্যাম্পাস। অর্থাৎ যারা এমএ করবে তাদের কল্যাণী মেন ক্যাম্পাস এবং তার সাথে 25টা স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ যারা এমএ করবে তারা সমস্ত জায়গায় অ্যাডমিশন নিতে পারবে, কিন্তু যারা এমএসসি করবে তাদের জন্য নিয়মটা আলাদা। ফর এমএসসি কোর্সেস স্টুডেন্টস ক্যান বি অ্যাডমিটেড অনলি ইন দ্য ইউনিভার্সিটি অফ কল্যাণী মেন ক্যাম্পাস। অর্থাৎ যারা এমএসসি করবে তারা শুধুমাত্র কল্যাণীর মেন ক্যাম্পাস, যেটা ডিওডিএল অর্থাৎ ডিস্টেন্স ডিপার্টমেন্টের, সেই মেন ক্যাম্পাসে অ্যাডমিশন নিতে পারবে যারা এমএসসি করবে। কিন্তু যারা এমএ করবে তারা মেন ক্যাম্পাস এবং তার সাথে সাথে যে 25টা স্টাডি সেন্টার আছে সেখানেও অ্যাডমিশন নিতে পারবে। দেখো এখানে অ্যাডমিশন প্রসেস বলা হয়েছে। 1 নম্বর বলছে অ্যাপ্লিকেশনস আর অ্যাডভাইস টু ভিজিট ডিওডিএল ওয়েবসাইট দেওয়া আছে ফর ডাউনলোডিং অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড এনরোলমেন্ট ফর্ম অ্যান্ড পেমেন্ট অফ কোর্স ফি অন অ্যান্ড ফর্ম 1 জুলাই টু 15 আগস্ট। অর্থাৎ যারা অ্যাডমিশন নেবে তারা ওয়েবসাইট থেকে অ্যাডমিশন ফর্ম এবং এনরোলমেন্ট ফর্ম, এই দুটো ফর্ম ডাউনলোড করবে এবং জুলাই মাসের 1 তারিখের পরে তোমরা ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে পারবে। ফর ডাউনলোডিং অ্যাপ্লিকেশন অ্যান্ড এনরোলমেন্ট ফর্ম ক্লিক অন ডিওডিএল এমএসসি সেমিস্টার অ্যাডমিশন এবং তার নিচে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এনরোলমেন্ট ফর্ম পাবে। তো আমি এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং এনরোলমেন্ট ফর্মের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সাথে ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড সরাসরি করতে পারবে। তোমরা এসবিআই এর থ্রু পেমেন্ট করতে পারবে, সেটা 1 জুলাইয়ের পরে হবে এবং সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করতে পারবে। এবার আমরা নিচের দিকে একটু যাবো, কোর্স ফিজটা দেখে নেবো। এখানে যে কোর্স ফিজগুলো দেওয়া আছে, টোটাল কোর্স ফি তোমরা শুধুমাত্র দেখবে এবং এখানে শুধুমাত্র পার্ট 1-এর জন্য দেওয়া আছে, পার্ট 2-এর জন্য দেওয়া নেই। তো তোমরা হিসাব করে নেবে, এখানে যা দেওয়া আছে তার ডবল লাগবে তোমাদের কোর্সটা কমপ্লিট করতে। এটা শুধুমাত্র অ্যাডমিশনের সময় লাগবে এবং পার্ট 2-এ তোমরা যখন অ্যাডমিশন নেবে তখন আবার নতুন করে লাগবে। তো এমএ ইন বেঙ্গলির জন্য 5250, সমস্ত এমএ সাবজেক্টের জন্য 5250 আছে। এমএসসি ইন জুলজির জন্য 20250, এমএসসি ইন বুটানির জন্য 20250, এমএএমএসসি ইন জিওগ্রাফির জন্য 20250, এমএসসি ইন ম্যাথামেটিক্সের জন্য 8250 পার্ট 1-এ এবং পার্ট 2-এ 8050 টাকা। তো এইভাবে দুটো পার্ট করে দেওয়া আছে। তো এটা প্রতি বছর লাগবে, তোমরা একটু হিসাব করে দেখে নেবে এবং এটা সেমিস্টার ওয়াইজে এক্সাম হবে। এখানে টোটালি তোমার 25টা স্টাডি সেন্টার দেওয়া আছে। এখানে পুরো স্টাডি সেন্টার ডিটেলসগুলো দেওয়া আছে। কল্যাণী মেন ক্যাম্পাস, দ্বিজেন্দ্রলাল কলেজ, হরিণঘাটা মহাবিদ্যালয়,
শ্রীকৃষ্ণ কলেজ, সুভাষচন্দ্র বোস স্যানিটারি কলেজ, ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ, কাঁচরাপাড়া কলেজ, এস.আর. ফতেপুরিয়া কলেজ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ, বহরমপুর কলেজ, শ্রীপদ সিং কলেজ, প্রফেসর এস নুরুল হাসান কলেজ, ডোমকল কলেজ, শান্তিপুর কলেজ, রানাঘাট কলেজ, বেথুয়াডারি কলেজ, প্রীতিলতা ওয়েদ্দার মহাবিদ্যালয়, চাপড়া বা বাগলঝি মহাবিদ্যালয়, যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়, রানী ধন্যকুমারী কলেজ, ইউনিয়ন ক্রিশ্চিয়ান ট্রেনিং কলেজ, জঙ্গিপুর কলেজ, জলঙ্গি মহাবিদ্যালয়, মুজাফর আহমেদ মহাবিদ্যালয়, ডোমকল গার্লস কলেজ, চাকদা কলেজ। টোটালে 26টা স্টাডি সেন্টার, অর্থাৎ 25টা স্টাডি সেন্টার এবং একটা মেন ক্যাম্পাস, টোটালে 26টা জায়গায় তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো তোমাদের বাড়ির কাছে যেটা হবে সেটাই তোমরা অ্যাডমিশন নেবে, এবং এমএসসি যারা আছো তারা তো মেন ক্যাম্পাসেই অ্যাডমিশন নিতে হবে। এছাড়া কিছু ইম্পর্টেন্ট এখানে নোটিফিকেশান দেওয়া আছে, সেগুলো তোমরা পড়ে নেবে। এখানে আমি যেটা বলছি, এখানে তোমাদের কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, সেগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো অসুবিধা হয়। তোমরা একটু আমি জুম আউট করে দেখিয়ে দিচ্ছি তোমাদের নাম্বারটা, তোমরা পজ করে এই নাম্বারগুলো নিতে পারো। এখানে এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো অসুবিধা হয় কিংবা কোনো কিছু যদি জানতে চাও, তো এখান থেকে তোমরা জানতে পারবে। তো এটার ডেটটা তোমরা একটু মাথায় রাখবে। ডেটটা 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে। তোমার 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে, তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো আশা করি এই আপডেটটি তোমাদের কাজে লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেতে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।